সবকিছু চিন্তা করে বলতে হয় যে প্রভাব তো ভালো হবে না। এটা মানে নেগেটিভ ইমপ্লিকেশনসই আছে। কিন্তু বাংলাদেশ একা না, বাংলাদেশের সাথে আরো অনেকগুলো দেশের উপরে শুল্ক বাড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে যে একটা হিসাব করা হলো, সেটা হচ্ছে আমাদের হিসাবে আহ, গড় মানে যেটা অ্যাভারেজ, মানে টোটাল ট্যাক্স, ট্রেড ট্যাক্স যেটা আমরা আমাদের হিসাবে 54%। কিন্তু ওনারা সেই 54% অ্যাভারেজ ধরছেন না, ওনারা ধরেন এই ট্যারিফ ছাড়াও আপনাদের যদি নন ট্যারিফ কিছু ব্যারিয়ার ট্যারিয়ার থাকে সেটারও একটা ট্যারিফ ইকুইভ্যালেন্ট হিসাব করে তারা পাচ্ছেন 74% হচ্ছে বাংলাদেশের আসল শুল্ক। শুল্ক এবং শুল্ক ইকুইভ্যালেন্ট যেটা বলা হয়। তো এখন এটা দেখা যাচ্ছে যে ভিয়েতনাম আরো বেশি আহ, হারে দিতে হবে ভিয়েতনামকে, কিন্তু আহ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা একটু কম। এখন ইস্যু হচ্ছে যে এটা দেওয়া হলো, কিন্তু এখন এটা নেগোসিয়েশনের একটা আহ, একটা প্রস্তাবও আছে এখানে। তার মানে বাংলাদেশকে আমেরিকার সাথে বসে নেগোশিয়েট করতে হবে যে ভাই তোমরা আহ, একে তো আমাদের যে বাণিজ্য সারপ্লাস আছে ইউএস এর সাথে, আমরা আমাদের মাত্র 6 বিলিয়ন ডলারের মতো, 6-7 বিলিয়ন ডলারের মতো সারপ্লাস। এটা এমন বড় কিছু না। ভিয়েতনামের তো প্রায় 200 বিলিয়ন ডলার, চায়নার 300 বিলিয়ন, ভারতের 49 বিলিয়ন। এগুলো অনেক বড় বড়, ওদের লক্ষ্য ওখানে হবে। বাংলাদেশের সাথে মোটামুটি আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে ট্রেড সারপ্লাস কে কমানোর, যে কান্ট্রি বাই কান্ট্রি ট্রেড ডেফিসিট বা ইউএস এর ট্রেড ডেফিসিট কমানোর এই আইডিয়াটা, কিন্তু এটা এটা ঠিক না। এটা এটা ইটস নট ওয়ার্কেবল। এটা আলটিমেটলি আমার মনে হয় ওদেরকেও পিছপা হতে হবে। ট্রেড ডেফিসিট থাকবে বিভিন্ন কারণে। ট্রেড ডেফিসিট ইন দ্য ফার্স্ট প্লেস ইজ নট এ সিগন্যাল, নট এ সাইন অফ উইকনেস। যাই হোক, তো বাংলাদেশের ক্ষেত্রে আমাদের যে অ্যাপ্রোচটা সেটা হচ্ছে আমাদের হয়তো নেগোশিয়েট করে ইউএস স্পেসিফিক শুল্ক কিছু কমানো যেতে পারে। আমাদের বর্তমানে ইউএস আমেরিকা থেকে ইম্পোর্ট হচ্ছে প্রায় 1.8 to 2 বিলিয়ন ডলার ইম্পোর্ট, যেখানে আমাদের অ্যাভারেজ যেটা অ্যাভারেজ ট্রেড ট্যাক্স যেটা আমরা বলি সব মিলে, সিডিএসডি ভ্যাট সব কিছু মিলে 54% আসছে। এবং ওরা কিন্তু আমাদের যে নন ট্যারিফ ব্যারিয়ারগুলো আছে তারা কিন্তু ওগুলো লক্ষ্য করেছে। আমাদের বিভিন্ন রকমের কাস্টমসের অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিয়ার আছে, উইকনেস আছে, এইসব কারণে কিন্তু তারা আরো 20% বাড়িয়ে দিয়েছে। আহ, তো এখন আমাদের যেটা করতে হবে, এক হচ্ছে কান্ট্রি স্পেসিফিক আমাদেরকে মানে ইউএস এর সাথে নেগোশিয়েট করে কিছু ট্যারিফ কমানো যায়। মানে আমাদের এই 2 বিলিয়ন ডলার ইম্পোর্টের উপরে কিন্তু আমাদের ট্যারিফ আসে, রেভিনিউ বোধহয় কত 119 মিলিয়ন ডলার রেভিনিউ, এটার টাকার হিসাব করতে পারে। কিন্তু সবচেয়ে বড় বেশি ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। শুল্ক আছে গাড়ির উপরে, অ্যালকোহলিক বেভারেজের উপরে আছে। কিন্তু অন্যান্য যেগুলি কটন, যেটা সবচেয়ে সবচেয়ে বড় ইম্পোর্ট হচ্ছে, কিন্তু এই ফেরাস মেটাল এবং স্ক্র্যাপ, এটা সবচেয়ে বড় ইম্পোর্ট। এখানে কিন্তু 1.5%, 1.5% ডিউটি। আর কটনতে 0% ডিউটি। কটন আরেকটা বড় ইম্পোর্ট। সো এইগুলোতে কিন্তু ডিউটি খুব কম আছে। আর বাকি যেগুলোতে ডিউটি বেশি আছে, গাড়ি তো বেশি ইম্পোর্ট হয় আমেরিকা থেকে, এগুলো আমাদেরকে কান্ট্রি স্পেসিফিক ভাবে কমিয়ে দেওয়া যেতে পারে। এখন ইকোনমিক ইমার্জেন্সি একটা অপশন আছে, এটা এক্সামশন নেওয়া যায় ডাব্লিউটিও থেকে, কারণ আমেরিকা তো এই এক্সামশনটা নিয়েই কাজ করছে। এখনো আমেরিকা ডাব্লিউটিও ছেড়ে দেয় নাই, রুলস বেসড ট্রেড ছেড়ে দেয়। সুতরাং তারা ওই ইকোনমিক ইমার্জেন্সি, ন্যাশনাল সিকিউরিটি, এইসব এক্সেমশন দিয়েই যত এই যে ট্যারিফ ট্যারিফ যেগুলো স্পেসিফিক কান্ট্রিজের উপরে দিচ্ছে এটা করছে। তো আমাদের এখন ওখানে নেগোসিয়েশনে যেতে হবে, কারণ আমরা উই আর নট এ বিগ প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড মার্কেট। তবে যেহেতু আমেরিকা ইজ ওয়ান অফ দ্য সিঙ্গল কান্ট্রি লার্জেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন, আমাদেরকে আমেরিকার সাথে
একটু বোঝাবুঝি নেগোসিয়েশনের মাধ্যমে আসলে সেই জায়গাটাতে কাজ করার সুযোগ আছে। ডক্টর জাহিদ সাত্তার, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। আপনি বলছিলেন শুরুতে একেবারে যে শুধু তো বাংলাদেশের ক্ষেত্রে না, বিশ্বের অনেক দেশের ক্ষেত্রেই এই সম্পূরক শুল্ক আরোপ করা হচ্ছে। কিন্তু আমরা যদি একটু দেখি যে আমাদের যে ব্যবসায়িক প্রতিযোগী দেশগুলো রয়েছে সেখানে তুলনামূলকভাবে অনেকটা কম শুল্ক আরোপ করা হচ্ছে। এতে করে কি বাংলাদেশ পিছিয়ে পড়ার কোনো শঙ্কা আছে কিনা? এখানে আমি দেখেছি 3%, 5% একটু বেশি আছে, কম আছে। কিন্তু চায়না যে সবচেয়ে বড় যে ইম্প্যাক্টগুলো আমরা আশা করছি সামনে, চায়না থেকে যেসব মানে ইউএস চায়না যে ট্রেড ওয়ারটা, সেটা সবচেয়ে সবচেয়ে লক্ষণীয়। সেখানে কিন্তু আমাদের কিছু মানে পজিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে, যে রিডিরেকশন অফ অর্ডার্স ফ্রম চায়না, রিডিরেকশন অফ ইনভেস্টমেন্ট ফ্রম চায়না, এগুলোতে আমাদের কিছু সুযোগ আছে। আমরা যদি সেই সুযোগটা নিতে পারি, এটা অপরচুনিটি, তাহলে আমাদের যে এই যে শুল্ক যে বেড়ে গিয়ে মানে ভিয়েতনামের চেয়ে একটু কম আছে, ভারতের চেয়ে একটু বেশি আছে। ভারতের তাদের 26% ধরেছে, আমাদের 37%। পাকিস্তানেরও দেখি যে একটু কম আছে। তো এইগুলো কিন্তু, এই ট্যারিফ ডিফারেন্সেসগুলো কিন্তু ওভারকাম হয়ে যাবে যখন আপনার মানে প্রচুর রিডিরেকশন অফ অর্ডার্স আসবে চায়না থেকে, এবং আসছেও। এইখানে দুটো জিনিস আমাদেরকে হিসাব করতে হবে। ট্যারিফ দিয়ে আমাদের কম্পিটিটিভনেসটা কতটুকু ক্ষতি হলো, অন্যদিকে আমাদের কাছে যে অর্ডারগুলো আসবে, এবং বাংলাদেশে যে অলরেডি চায়নার সাথে আমরা যে কথাবার্তা বলছি, খুবই মানে ফসল মানে এটার এফেক্টটা আমি খুব পজিটিভলি দেখছি, কারণ চায়নার ইকোনমিক, স্পেশাল ইকোনমিক জোন একটাতে এখন চাইনিজ ইনভেস্টাররা খুবই ইন্টারেস্ট দেখাচ্ছে যে তারা এখানে এসে তারা ইনভেস্ট করবে এবং এখান থেকে ইম্পোর্ট করবে। আমাদের বৈদেশিক বিনিয়োগের সবচেয়ে বড় উপকার হয় যখন বৈদেশিক বিনিয়োগকারীরা বাংলাদেশে তৈরি করে, পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করে, তাহলে বড় বাজার পায়। সেই বড় বাজার মানে আমাদের এখানে কর্মসংস্থান বেশি হয়। তারপরে ক্যাপিটাল ইনফ্লোটা ইজ নট দ্যাট, ইট ইজ ইম্পর্টেন্ট বাট নট দ্যাট মাচ। কিন্তু এখানে যে এই মানে কর্মসংস্থান হয়, টেকনোলজি ট্রান্সফার, ম্যানেজেরিয়াল এক্সপার্টিজ এবং মানে ইন্টারন্যাশনাল মার্কেটের অ্যাক্সেস, এইগুলি হচ্ছে বৈদেশিক বিনিয়োগের মানে বড় জি, অনেক ধন্যবাদ ডক্টর জাহিদ সাত্তার, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।